عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم চলতি মাস মুহররম মাস। এই মাসের প্রথম জুমাতে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুহররম মাসের সাথে সম্পৃক্ত কিছু জরুরি কথা, পাশাপাশি আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলছে, ইনশাআল্লাহ দুটারই সমন্বয় করা হবে আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের উপর কিছু হক রেখেছেন অন্যান্য বান্দার ক্ষেত্রে, যে হকগুলো অবশ্যই পূরণ করতে হয়, আবশ্যক। হকদারের কাছে হক পৌঁছে দেওয়া হলো ইনসাফ, আর না পৌঁছানো হলো জুলুম। সুতরাং এই হকগুলো যদি আমরা পূরণ না করি তাহলে আমরা আল্লাহর কাছে পানা চাই যে আমরা জালিম হিসাবে সাব্যস্ত হয়ে যাব। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত হিসাবে 3টিকে আখ্যায়িত করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন যে এই 3টি গুনাহ থেকে যদি কোনো মুসলিম, কোনো মুমিন ব্যক্তি বেঁচে থাকতে পারে তাহলে বান্দার হকের সাথে সম্পৃক্ত যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা সে গুনাহগুলো থেকে তাকে হেফাজত করবেন। সে 3টি গুনাহ যেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বলেছেন, মুনাফিকের নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 নম্বর নিদর্শন হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। 2য় নিদর্শন হলো যখন সে ওয়াদা করে খেলাফ করে, ওয়া ইজা ওয়াদা আখলাফা। 3য় নিদর্শন হলো আমানতে খেয়ানত করে, অর্থাৎ দুর্নীতি করে। এক বর্ণনায় এই হাদিসের একটা অংশ উল্লেখ করা হয়েছে এভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। এই 3টি হলো মুনাফিকের আলামত। এই 3 গুনাহে লিপ্ত ব্যক্তি যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে ধারণা করে যে আমি মুসলিম, তবুও সে আল্লাহর দরবারে মুনাফিক। কঠিন কথা। তন্মধ্যে প্রথমটি সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি। আজ 2য়টি ওয়াদা খেলাফ করা। ওয়াদা খেলাফ কত জঘন্য কাজ, একটা হাদিসে যথেষ্ট, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে মুনাফিকের আলামত হিসাবে চিহ্নিত করেছেন। ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়াদা পূরণ করা। অথচ আমাদের সমাজে এমন কিছু ওয়াদা আছে যেগুলোকে আমরা প্রথমত ওয়াদাই মনে করি না। খেলাফ তো পরের কথা, ওয়াদা খেলাফ যে হচ্ছে এটা আমাদের অনুভূতিতেই নাই। 2টি সূরতে কেবলমাত্র ওয়াদা খেলাফ করলে গুনাহ হয় না। একটা হলো ওয়াদা করার পর বেচারা ভুলে গেছে, মনে নেই, বাস্তবে সে ভুলে গেছে,
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আমার উম্মত যেটা ভুলে যায় আল্লাহ তাআলা সেটার ক্ষেত্রে কোনো গুনাহ লেখেন না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ও আল্লাহ যদি ভুলে যাই অথবা ভুল করি, ভুলে যাওয়াটা হলো অনিচ্ছাকৃত, ভুল করাটা হলো ইচ্ছাকৃত। যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে ও আল্লাহ আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দোয়া শিক্ষা দিয়েছেন। তো এই একটা সূরত, যে সূরতে ভুলে গেছে বেচারা, তাহলে ওয়াদা খেলাফ করার কারণে গুনাহ হবে না। যেমন সে ওয়াদা করেছে আমি অমুক সময় অমুকখানে আসবো, আপনি থাকবেন, আপনার বাসায় আসবো, আপনার সঙ্গে সাক্ষাৎ করব বা আপনাকে এই জিনিসটা দিব, এরপরে বেচারা ভুলে গেছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা উম্মতের এতটুকু অংশকে মাফ করেছেন, এর দ্বারা গুনাহ হবে না। আর আরেকটা হলো, যদি কেউ ওয়াদা খেলাফ করতে বাধ্য হয়ে যায়, এমনভাবে তাকে কেউ চেপে ধরলো যে ওয়াদা পূরণ করতে গেলে হয়তো তার প্রাণের ক্ষতি হবে, বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে, এজন্য তাকে বাধ্য করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনটি যদি হয় তাহলে গুনাহ হবে না, তবে এক্ষেত্রে যদি সে ওয়াদা পূরণ করতে না পারে, যার সাথে ওয়াদা করেছে তাকে আগাম জানিয়ে দিবে যে আমি তোমাকে অমুক সময় 1000 টাকা দিব বলেছিলাম, এখন আমার আর্থিক সামর্থ্য নেই, সমস্যা হয়েছে, আমি দিতে পারবো না, অথবা তোমার সঙ্গে আমি এই কাজটা করার জন্য বলেছিলাম। যেমন বিয়ের শাদী, যে বিয়ের শাদীর মধ্যে আংটি পরানো হয়, ফকিগণ লেখেন যে আংটি পরানোটা ওয়াদা, ওয়াদা যে কেবল মুখে হতে হবে তা জরুরি নয়, কাজকর্ম ওয়াদা হয়, এটা হলো ওয়াদা। আমি আংটি পরালাম, এর অর্থ হলো এখানে বিয়ের জন্য আমি রাজি আছি। এখন পরবর্তীতে হয়তো কোনো এমন বিষয় শোনা গেল যার দ্বারা এটা অনুমান করা গেল যে এখানে আত্মীয়তা ঠিক হবে না, তাহলে এখান থেকে পিছনে আসার সুযোগ আছে, তবে তাদেরকে আগাম জানিয়ে দিতে হবে, এমন একটা সময় রেখে তাকে জানিয়ে দিতে হবে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয় বড় ধরনের। ওয়াদা খেলাফ করলে যার সঙ্গে ওয়াদা করা হয় সে তো কিছু ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়, তবে ইসলাম অত্যন্ত ন্যায়সম্মত ধর্ম, ইসলাম দুদিকটাকেই বিবেচনা করে এবং ইসলাম দিনদারিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। তো এক্ষেত্রে আগাম জানিয়ে দিতে হবে। কিন্তু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এরকম পাই, যদিও এই দুইটা সূরতে ওয়াদা খেলাফ করলে গুনাহ হয় না, কিন্তু আমরা নবীজি এবং সাহাবায়ে কেরামের জীবনীতে এরকম পাই যে তারা এই দুই অবস্থাতেও ওয়াদা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এটা তাকওয়া। আর সাহাবায়ে কেরামের চাইতে বড় মুত্তাকি তো আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বলেন উলাইকা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদের অন্তর পরীক্ষা করেছেন তাকওয়া আছে কিনা। পরীক্ষাতে তারা পাশ করেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট, তোমরা আল্লাহর উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবী হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা ছিলেন হযরতে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্য একসঙ্গে বলা হয় হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা সাহাবী ছিলেন। নবীজির ভেদের কথা, গোপন কথা তিনি অনেক জানতেন, যার কারণে হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন যে বলুন তো নবীজি আপনাকে মুনাফিকের যে তালিকা দিয়েছে সেখানে আমি ওমর আছি কিনা। আল্লাহু আকবার। আর আমরা সারাদিন আমাদের মধ্যে মুনাফিকের আলামত, এরপরও মনে করি যে পাক্কা মুমিন হিসাবে আছি। আল্লাহর কাছে আশা রাখতে হয়, ভয়ও রাখতে হয়, ইমানের ব্যাপারে কনফিডেন্স থাকতে হয় যে আমার ইমান আলহামদুলিল্লাহ পাক্কা সাচ্চা, কোনো সন্দেহ নেই। আবার এই ভয়ও রাখতে হয় যে আমি এমন কোনো কাজ করেছি কিনা যার কারণে আমার ইমান চলে গেছে। এই দুটার সমন্বয় হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ইমানের ব্যালেন্স ঠিক থাকবে। আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে ইমান ঝুলন্ত থাকে। এই দুটা যদি তুমি রাখো তাহলে তোমার ইমানের ব্যালেন্স ঠিক থাকবে। আর যদি একটা হারিয়ে যায় তাহলে ব্যালেন্স আর হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন মদিনার দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবেন, সেখানে থাকবেন। অন্যান্য সাহাবী হিজরত করে আগেই চলে গিয়েছেন। অপরদিকে বদরের যুদ্ধে আবু জাহেল বাহিনী নবীজির সাথে মোকাবেলা করার জন্য মক্কা থেকে রওনা দিয়েছে। পথিমধ্যে আবু জাহেল বাহিনীর সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দেখা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল কাছে গ্রেফতার হলেন। আবু জাহেলের কাছে নিয়ে নেওয়া হলো। আবু জাহেল জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছ তুমি? আমি মদিনায় যাচ্ছি। কেন? সেখানে গিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবা, এই তোমার ইচ্ছা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমি সেখানে গিয়ে যুদ্ধে লিপ্ত হব না। আমি তোমার সঙ্গে ওয়াদা করছি যে আমি সেখানে গিয়ে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরব না, আমি যুদ্ধ করব না। দেখুন, জোর করে ওয়াদাটা নেওয়া হচ্ছে, গর্দানের উপর তরবারি রেখে ওয়াদাটা নেওয়া হচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন আবু জাহেল বলল যে তাহলে তোমার বাবা ইয়ামান? বলে আমি ওয়াদা করছি তিনিও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না, আমি কেবল নবীজির সাথে দেখা করব, এরপরে চলে আসব। এই ওয়াদার ভিত্তিতে আবু জাহেল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনার বিবরণ শোনালেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গর্দানের উপর তরবারি রেখে আমার থেকে ওয়াদা নেওয়া হয়েছিল, অন্যথা আমি তো আসলে বদর যুদ্ধে শরীক হতে চাই। লক্ষ্য করে দেখুন, বদর যুদ্ধ কেবল একটা শব্দ নয়, বরং ইসলামের প্রথম জিহাদ, হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী জিহাদ। বদর দিবস সম্পর্কে আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন ইয়াউমুল ফুরকান, এটি হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী। এই যুদ্ধে অংশগ্রহণকারীর ফজিলত কি আমরা একজন মুমিন হিসাবে কম বেশি জানি। যেমন সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী হাতিব ইবনে বুলতা, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোপন কথা মুশরিকদের কাছে প্রকাশ করে দিয়েছিলেন বাধ্য হয়ে। অর্থাৎ তার পরিবার পরিজনকে ছাড়ানোর জন্য মনে করেছেন যে যদি তাদের কাছে মুসলমানদের কিছু গোপন ভেদ প্রকাশ করে হয়তো তারা দয়া পরবশ হয়ে আমার পরিবারকে মক্কা থেকে আনতে দিবে, আমাকে সেই সুযোগটা দিবে। আর আল্লাহ তাআলা বদরের যুদ্ধের ব্যাপারে তো ওয়াদা করেছেনই যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবেন। সুতরাং আমি যদি এই তথ্য, গোপন তথ্য প্রকাশ করেও দেই যে মুসলমানদের প্রস্তুতি কেমন, ঘোড়া কয়টা, কতজন সোলজার আছে ইত্যাদি ইত্যাদি, তাহলেও এটা তেমন ক্ষতির কারণ হবে না, আল্লাহর ওয়াদা তো আল্লাহ পূরণ করবেন। মাঝখানে আমি কিছু সুবিধা পাবো, এই চিন্তা করে কিছুটা ঠেকায় পড়ে, কিছুটা লোভের বশবর্তী হয়ে
তিনি তাদের কাছে প্রকাশ করে দিলেন, কিন্তু তার ঈমান ছিল সাচ্চা পাক্কা, এতে কোনো সন্দেহ ছিল না। তো যখন বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাঁস হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে তরবারি বের করলেন, বের করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিন, লাকাদ আযদিব উনুকাহু, আমি তার গর্দান ফেলে দেব, কারণ ইন্নাহু সারা মুনাফিকা, মুনাফিক হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিলেন, বললেন যে তুমি কি জানো না এ হাতিব বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী? তোমার কি সেটা জানা নাই যে আল্লাহ তাআলা বলেছেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকুম ফাসনাউ মা শিতুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, অতএব তোমরা যা ইচ্ছা তা করতে পারো। বদরের যুদ্ধ, এমন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কামনা পেশ করেছেন। উলামায়ে কেরাম লিখেছেন যে বদরের সাহাবীর মর্যাদা যারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, তাদের নাম যদি নিয়ে আল্লাহর কাছে কোনো দোয়া করা হয় তাদের নামের উসিলা দিয়ে, অর্থাৎ তাদের নামগুলো একবার উচ্চারণ করলাম সম্মানের সাথে, ভক্তির সাথে, এরপরে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা তার ওই দোয়া অবশ্যই কবুল করেন। এবং এই বিষয়ে সিয়ারে হালাবিয়া একটা কিতাব আছে, বহু ঘটনায় বিষয় উল্লেখ আছে, যে সেখানে এরকম বহু তাজরিবা, বহু অভিজ্ঞতা তিনি সেখানে নকল করেছেন যে আল্লাহ তাআলা তাদের দোয়া অবশ্যই কবুল করে নেন যারা বদরী সাহাবীদের উসিলা দিয়ে দোয়া করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আর একদিকে প্রয়োজনও, কারণ মুসলমানদের মুজাহিদের সংখ্যা কম, মাত্র 313 জন, 313 জন মোকাবেলা করবে 1000-এর অধিক লোকের, আর একদিকে এরা নিরস্ত্র, এদের কাছে সরঞ্জাম তেমন নেই। তো এক একজন সিপাহীর কি পরিমাণ প্রয়োজন, সেখানে দুই জন সিপাহী, এখানে একজন হুযায়ফা নিজে আর একজন তার বাবা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে ওয়াদাটা তাদের কাছে আছে সেটা তো গর্দানের উপর তরবারি রেখে ওয়াদা, কাজেই আপনি আমাকে বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না হুযায়ফা, ওয়াদা যেমনই হোক সেটা ওয়াদা ছিল, আর তুমি ওয়াদা করেছো কেবল আমার সাথে সাক্ষাৎ করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে না। কাজেই আমি কাফিরদের কাছে এই দৃষ্টান্ত রাখতে চাই না যে ইসলাম ওয়াদার খেলাফ করে, এই দৃষ্টান্ত আমি তাদের কাছে দিতে চাই না, কাজে তুমি যুদ্ধে অংশগ্রহণ করবা না। এভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সুযোগ ছিল ওয়াদা খেলাফ করার, তবু তারা ওয়াদা খেলাফ করেননি, সর্বোচ্চ চেষ্টা করেছেন। অথচ এখানে ওয়াদা খেলাফ করলে নাজায়েজ হতো না, শরীয়তে ফিকহের আলোকে, মাসালার আলোকে জায়েজ হতো, বৈধ হতো, কোনো গুনাহ হতো না, কিন্তু তারা এই সুযোগটাকেও গ্রহণ করেননি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা মনে পড়ল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন, তো সব সময় রোমানদের সাথে তার যুদ্ধ লেগে থাকতো। তো তিনি ছিলেন খুব কৌশলী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব বিচক্ষণ সাহাবী এবং খুব কৌশলী সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের সাথে একবার যুদ্ধবিরতি চুক্তি করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য ছিল যেন আমি আরো বেশি করে প্রস্তুতি নিতে পারি এবং এমন একটা টেকনিক আমি খাটাবো যাতে তারা পরাজয় বরণ করে। এই চিন্তা করে তিনি তাদের সঙ্গে একটা যুদ্ধবিরতির চুক্তি করলেন। যুদ্ধবিরতির চুক্তির পরিপ্রেক্ষিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন যুদ্ধবিরতির চুক্তি শেষ, ধরেন আগামীকাল যুদ্ধবিরতির চুক্তি শেষ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, রাতের বেলায় বিশাল বাহিনী নিয়ে তাদের সীমান্তে ঢুকিয়ে দিলেন
এবং তাদেরকে রাতের বেলা ঘেরাও করে ফেললেন। রাত অপেক্ষা করতে থাকলেন যেন বিরতির চুক্তির যেন শেষ মেয়াদে গিয়ে পৌঁছে। দিনের বেলা চুক্তির মেয়াদ শেষ হবে, এর জন্য রাত তিনি আর আক্রমণ করেননি। কিন্তু রাতে তাদের সীমান্তে ওনার সেনাবাহিনী মুজাহিদ বাহিনী ঢুকিয়ে দিয়েছেন। এরপর দিন যখন শুরু হলো, দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রচন্ড গতিতে আক্রমণ করলেন। রোমানরা দিশাহারা হয়ে গেল। রোমানরা তাদের সঙ্গে আর টিকে উঠতে পারল না। তারা শোচনীয়ভাবে পরাজয় বরণ করল এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1-2 মাইল নয়, কয়েক শত মাইল তিনি বিনা বাধায় দখল করে ফেলেছেন। সূর্য ডুবে ডুবে অবস্থা, সারাদিন তিনি কিন্তু কি পরিমাণ স্থান দখল করেছেন চিন্তা করেন। একদিন তিনি ঘোড়া দৌড়িয়েছেন কোনো বাধা ছাড়া, যতদূর গিয়েছেন সব তার দখলে। সূর্য ডুবে ডুবে অবস্থা, এমন সময় তিনি দেখতে পেলেন যে, লক্ষ্য করলেন এক ব্যক্তি খুব দৌড়ে আসছে আর চিৎকার করে বলছে ঘোড়া থেকে, কিফু ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা দাঁড়াও, সামনে অগ্রসর হইও না। কিফু ইয়া ইবাদাল্লাহ, তোমরা দাঁড়াও, সামনে অগ্রসর হইও না। ওয়াফা উল্লাহ গাদার, তোমরা ওয়াদা পূরণ করো, গাদ্দারি করিও না, সামনে আর অগ্রসর হইও না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। দেখলেন যে পিছন থেকে একজন সাহাবী আসছেন। তিনি বললেন যে আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন, আর তিনি গোয়েন্দাদের মাধ্যমে জানতে পেরেছেন যে আপনি এই কাজটা করেছেন। রাতের বেলায় আপনি সীমান্তের ভিতরে সৈন্য ঢুকিয়ে এরপর আপনি এলাকা দখল করে ফেলেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আপনাকে একটা হাদিস শোনানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন কোনো শত্রু বাহিনীর সাথে চুক্তিবদ্ধ হবে, তোমরা অবশ্যই সে চুক্তি করবে এবং তোমরা রাতের বেলায় তাদের সীমানা অতিক্রম করবে না যুদ্ধের নিয়তে, ওই চুক্তির মেয়াদের ভিতরে। একথা শুনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি এটা বলেছেন? বলে হ্যাঁ, অবশ্যই এটা বলেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার পুরো বাহিনীকে নির্দেশ দিলেন, চলো ফেরত যাই আমরা। আর তিনি ঘোষণা দিলেন যাদের সঙ্গে যুদ্ধ করেছেন তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে চিঠি লিখে বলে দিলেন যে তোমাদের কাছ থেকে যতদূর এলাকা আমরা দখল করেছি পুরোটাই আমরা ফেরত দিয়ে দিলাম। ওয়াদা পূরণ করার কি জ্বলন্ত নমুনা। আর আমরা হলে কি করতাম? আমরা বিভিন্ন কারণ বের করতাম, যুক্তি বের করতাম। চিন্তা করে দেখেন কোন বিজয়ী, কোন বিজেতা তার বিজিত এলাকাগুলোকে এভাবে ফেরত দিতে পারে। এটাকে বলা হয় ওয়াদা পূরণ করা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যেটা বলতে চেয়েছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ওয়াদা পূরণের ক্ষেত্রে যে ওয়াদা খেলাফ করার যেখানে বৈধ সুযোগ ছিল সেই সুযোগও তারা গ্রহণ করেননি, বরং তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন ওয়াদা পূরণ করার। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা সম্পর্কে আল্লাহ তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা খেলাফকে মুনাফিকের আলামত বলেছেন। আমাদের প্রচলিত কিছু ওয়াদা খেলাফের নমুনা, যেমন যে যে দেশে বাস করে, যেমন আমরা এই দেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের সাথে আমাদের একটা ওয়াদা আছে। সে ওয়াদা হলো আমরা রাষ্ট্রের আইন লঙ্ঘন করব না, আমরা রাষ্ট্রের আইন মেনে চলব। সুতরাং যদি কোনো আইন শরীয়ত বিরোধী না হয়, যেমন ধরেন শরীয়ত বিরোধী আইন নয় ট্রাফিক আইন, এটা শরীয়ত বিরোধী আইন নয়, বরং শৃঙ্খলার স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এটা শরীয়ত সম্মত একটি আইন। এরকম কোনো আইন যদি শরীয়ত বিরোধী না হয়, মনে রাখবেন যে সর্বপ্রথম তো ইসলাম যে আইন প্রয়োগ করে সেটাই তো হলো সবচাইতে বেশি অগ্রাধিকার পাবে। এরপর রাষ্ট্রের কোন আইন যদি শরীয়ত বিরোধী না হয়, তাহলে ইসলাম বলে যে সেই রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র হোক আর অমুসলিম রাষ্ট্র হোক, যে রাষ্ট্রই হোক না কেন, ওই আইন পূরণ করতে, ওই আইন পালন করতে তুমি ওয়াদাবদ্ধ।
সুতরাং যদি তুমি ওই আইন লঙ্ঘন করো, ওয়াদা খেলাফ হবে, কবিরা গুনাহ হবে। অথচ আমরা অহরহ এই জাতীয় কাজ করে থাকি, ওয়াদা খেলাফ করি। আর জনগণের সাথে সরকারের ওয়াদা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা যদি কেউ না করে, পূরণ যদি কেউ না করে, ওয়াদা করেছে একরকম, কিন্তু ক্ষমতায় গিয়ে ক্ষমতার স্বাদ পেয়ে ওয়াদা ভুলে গেছে। তো নির্বাচনী ওয়াদাকে তো মানুষ ওয়াদাই মনে করে না, না জনগণ মনে করে, না যারা ওয়াদা করে তারা মনে করে, সব একটা পাগলের খেলা। তো এরপরও সে ওয়াদা পূরণ করা ইসলামী শরীয়ত দৃষ্টিতে ওয়াজিব অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এ জাতীয় যারা জাতীয় গাদ্দার, জাতির সাথে ওয়াদা লঙ্ঘন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের পাশে একটা ট্যাগ লাগিয়ে দিবেন। যে যত বড় গাদ্দার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার ট্যাগটা, তার পতাকাটা তত বড় হবে। যে যতজনের সাথে ওয়াদা খেলাপ করেছে তার পতাকাটা তত বড় হবে, এবং সেখানে লেখা থাকবে গাদ্দারাতু ফুলান ইবনু ফুলান, এই ব্যক্তি অমুকের ছেলে অমুক, একবারে বিস্তারিত বংশ পরিচয় সহ, অমুকের ছেলে অমুক, অথবা অমুকের মেয়ে অমুক, এভাবে তার পিছনে লেখা থাকবে এই ব্যক্তি জাতীয় গাদ্দার। এবং তার ওয়াদা খেলাফ অনুপাতে, সে যে পরিমাণ ওয়াদা খেলাফ করেছে সে পরিমাণে তাকে কিয়ামতের দিন লাঞ্ছিত করা হবে, এবং সেই পরিমাণে তার সাথে আল্লাহ দুর্ব্যবহার করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা একটা ওয়াদা। আমরা অনেক সময় ছোটখাটো বিষয় ওয়াদা করি, আসবো কিন্তু যাই না, করব কিন্তু করি না, বলবো কিন্তু বলি না, চলবো কিন্তু চলি না। একটা প্রতিষ্ঠানে ভর্তি হলাম, তখন সেখানে যে ফর্ম পূরণ করলাম, এর অর্থ হলো আমি প্রতিষ্ঠানের সাথে ওয়াদাবদ্ধ যে আমি প্রতিষ্ঠানের আইন কানুন সব মেনে চলবো। প্রতিষ্ঠানে চাকরি নিয়েছি, এর অর্থ হলো আমি প্রতিষ্ঠানের সাথে ওয়াদাবদ্ধ, আমি এই প্রতিষ্ঠানের সবকিছু মেনে চলবো, কিন্তু আমি মেনে চললাম না, তাহলে এটাও ওয়াদা খেলাফ। এভাবে ওয়াদা খেলাফের বহু নমুনা, আমি কিছু দৃষ্টান্ত পেশ করলাম, এখান থেকে আমরা বাকিগুলো বের করে নিতে পারবো। নমুনা হিসেবে যেগুলো পেশ করেছি বাকিগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। চলতি মাস মুহররম মাস। এই মুহররম মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ 12টি মাস তোমাদেরকে দান করেছেন, তোর মধ্যে 4টি হলো বিশেষ সম্মানিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে সে 4টি মাস সম্পর্কে বলেন যে সালাসু মুতাওয়ালিয়াত, 3টি হলো ধারাবাহিক, 3টি হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। আর আরেকটি হলো রজব, আর একটা হলো রজব আল্লাযী বাইনা শাবান ওয়া রমাদান, যে রজবের স্থান হলো শাবান মাস এবং রমজান মাসের মাঝখানে। তাহলে মুহররম মাসটা 12 মাসের মধ্যে একটি সম্মানিত মাস। 12 মাসের মধ্যে একটি সম্মানিত মাস হলো মুহররম মাস, আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। মুহররমকে মুহররম কেন বলা হয়? মুহররমের পূর্বের নাম, ইসলাম আসার আগে এর নাম ছিল সফর আসানি, অর্থাৎ দ্বিতীয় সফর। কিন্তু ইসলাম আসার পরে নাম চেঞ্জ করে এর নাম দিয়ে দিয়েছে মুহররম। এবং বুখারীর এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুর রিকাবি আজকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ধরনের গোলাম আজাদ করা উত্তম? ওয়া আইয়ুল লাইলি খাইর, কোন রাত উত্তম? ওয়া আইয়ুল আশহার ওয়া আইয়ুল আশহুরি আফদাল, কোন মাস সর্বোত্তম? 3টি প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, আজকার রিকাবি আগলাহা সামানা, সর্বোত্তম আজাদ করা হলো সবচাইতে দামি গোলামটা আজাদ করা, এটা হলো সর্বোত্তম আজাদ করা। আর ওয়া খায়রুল লাইলি জাওফুহু, গভীর রাত হলো সবচাইতে উত্তম রাত, রাতের সবচাইতে উত্তম অংশ হলো গভীর রাত, কারণ ওই সময় দোয়া কবুল হয়, জান্নাত থেকে আবহাওয়া প্রবাহিত হয়, স্বাস্থ্যের জন্য উপকারী, ঈমানের জন্য উপকারী, সব কিছুর জন্য উপকারী। আর যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় সে ব্যক্তি গভীর রাতে উঠেই, আমাদের ওলামায়ে কেরাম লিখেছেন, 3টি বিষয় ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। একটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, আর একটা হলো সুন্নতের উপর আমল করা, আর আরেকটা হলো ভোর রাতে উঠে কান্নাকাটি করা। এই 3টি বিষয় ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার কল্পনাই করতে পারে না। এই 3টা জিনিস তার লাগবেই। তো ভোর রাত অত্যন্ত জরুরি একটা সময়,
বরকতময় একটা সময়, জান্নাত থেকে আবহাওয়া প্রবাহিত হয় এমন একটা সময়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের উত্তম অংশ হলো গভীর রাত। ওয়া আফজালুল আশহুর শাহরুল্লাহ, এবং সবচাইতে উত্তম মাস হলো আল্লাহর মাস। লক্ষ্য করুন, নবীজি বলেছেন আল্লাহর মাস। আল্লাহর দিকে যখন কোনো জিনিসের নিসবত হয় তখন তার দামই আলাদা হয়ে যায়। একটা ইট মসজিদেও লাগে আর বাথরুমেও লাগে, কিন্তু তৈরি হয় তো এক জায়গায়। কিন্তু বলেন তো দুটার দাম কি সমান? ইটটার মসজিদের সাথে লাগার কারণে তার দাম বেড়ে যায়, আর বাথরুমে লাগার কারণে তার দাম কমে যায়। তো একটা কাগজ, সেখানে কোরআনও ছাপা হয়, আবার নাস্তিকদের বইও ছাপা হয়, কিন্তু বলেন তো দুটার দাম কি সমান? বরং একটা আল্লাহর কিতাবের সাথে তার নিসবত হয়ে যাওয়ার কারণে তার দাম বেড়ে যায়। 20 টাকা 30 টাকা গজ কোরআন মজিদের গিলাফ। আমরা তো কৃপণতা করি, কোরআন মজিদের গিলাফের ক্ষেত্রে সবচাইতে সস্তা কাপড়টা কিনে। এটা কোরআনের সাথে এক প্রকার অন্যায় আচরণ। অথচ উচিত হলো বাজারে সবচাইতে দামি কাপড়টা কেনা কোরআন মজিদের গিলাফের জন্য। তো যাই হোক, আমরা সাধারণত 20-25 টাকা 30 টাকা গজের কাপড় দিয়ে কোরআন মজিদের গিলাফ সেলাই করি, কিন্তু কোরআন মজিদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার দামই আলাদা হয়ে যায়। ঘর বাইতুল্লাহ যখন বলা হয় আল্লাহর ঘর, তখন তার মর্যাদাই আলাদা হয়ে যায়। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর মাস। তাহলে এর মর্যাদা কি পরিমাণ চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুনো, শাহরুল্লাহ কোনটি, আল্লাহর মাস কোনটি? নবীজি বলেন আল্লাযী তাদউনাহু বিল মুহররম, আল্লাহর মাস হলো সেটি যেটিকে তোমরা মুহররম বলে ডেকে থাকো, এটি হলো আল্লাহর মাস। আর মুহররমের এক অর্থ হলো সম্মানিত। আর আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু বিশেষ ইবাদত দিয়েছেন। এবং এই মাসগুলো সম্পর্কে, এই সম্মানিত মাসগুলো সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ফালা তাজলিমুহু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা কোনো প্রকার গুনাহ করবা না, কারণ এটা সম্মানিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেমন ভাবে সম্মানিত মাসে আমল করলে ওই আমলের সম্মান বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে সম্মানিত মাসে গুনাহ করলে ওই গুনাহটাও আরো বেশি খতরনাক হয়ে যায়, সগীরা গুনাহ কবিরা হয়ে যায়। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কখনো কখনো যে আল্লাহ তাআলা সগীরাকে কবিরা বানিয়ে ফেলেন। সেটা কখন? তার মধ্যে একটা হলো যে সম্মানিত দিনে, সম্মানিত মাসে, সম্মানিত স্থানে কোনো সগীরা গুনাহ করলে এটা আল্লাহর গায়ে লেগে যায়, এটা আল্লাহর ইগোতে এটা লেগে যায়, আল্লাহর অহংকারে লেগে যায়, তখন এটা বড় হয়ে যায়। তো আমরা এই মাসকে সম্মানিত করেছেন যেহেতু আল্লাহ তাআলা, সেহেতু আমরাও এই মাসকে সম্মানিত জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখাটাকে বলেছেন আফদালুস সিয়াম। এই মাসে রোজা রাখাটা হলো সর্বোত্তম রোজা বাদা রমাদান, রমজানের পরে রোজা রাখা হলো সর্বোত্তম রোজা, হলো শাহরুল্লাহ আল মুহররম, মুহররম মাসের রোজা। সুতরাং যত বেশি রোজা রাখা যায় তত ফায়দা পাবেন। তবে আশুরা রোজার ক্ষেত্রে বিশেষ ফজিলত আছে। আশুরা রোজার ক্ষেত্রে 3টা স্তর আছে, সর্বোত্তম, উত্তম এবং সাধারণ পদ্ধতি। সর্বোত্তম পদ্ধতি হলো 3 দিন রোজা রাখা, 9, 10, 11। এটা হলো আশুরা রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি। উত্তম পদ্ধতি হলো কমপক্ষে 2 দিন রাখা, 9 এবং 10। আর সাধারণ পদ্ধতি হলো 10, 11 রোজা রাখা। কেবল 10 তারিখে রোজা রাখাকে ফকিহগণ মাকরুহ বলেছেন। কেন মাকরুহ বলেছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, দেখতে পেলেন যে তারা আশুরা রোজা রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিন কেন রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা বলল এটা একটি মহান দিন। কিভাবে? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গারাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, কারণ এই দিন আল্লাহ তাআলা
ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, তাই আমরা এর শুকর হিসাবে আমরা এই রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আরে মুসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বেশি, কাজেই মুসা আলাইহিস সালামকে সম্মান করা, তার এই মহান কাজ এর শুকর হিসাবে আমরা রোজা রাখার বেশি হকদার, সুতরাং আমরাও রোজা রাখবো। এই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা রোজা রাখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নির্দেশটা দিয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মন্তব্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে এই দিনটি ইহুদিরা এবং নাসারারা সম্মানিত মনে করে, আমিও এই দিনটিকে সম্মানিত মনে করি, তবে ইহুদি এবং নাসারাদের সঙ্গে তোমরা একটু পার্থক্য করবা, তাদের বিরোধিতা করবা। আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ, নবীজির ভাষায় ফাইজা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি', আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি এই 10ম দিনের সাথে, আশুরা এর অর্থ হলো 10ম দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই 10ম দিনের সাথে আমি 9ম দিন অর্থাৎ 9 তারিখও আমি রোজা রাখবো, একসাথে মিলিয়ে রাখবো। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দুঃখজনক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছর আর তিনি ছিলেন না, যার কারণে তিনি 9ম তারিখে রোজা রাখতে পারেননি। 9ম তারিখকে বলা হয় তাসুআ, সেই দিন তিনি আর রোজা রাখতে পারেননি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ফকিহগণ কেবলমাত্র 10ম তারিখে রোজা রাখাকে মাকরুহ কেন বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ ব্যক্ত করেছেন আগামী বছর থেকে আমি এইভাবে করব, এবং এর কারণ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতার উদ্দেশ্যে। এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের এই সামান্য সাদৃশ্যতাও সহ্য করেননি। ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এই সামান্য সাদৃশ্যতাও সহ্য করেননি, অথচ আমাদের মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, শোয়ার ঘর থেকে শুরু করে খাবার ঘর থেকে শুরু করে টয়লেট পর্যন্ত, এরপরে বাসাবাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ প্রতিষ্ঠান পর্যন্ত, স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের সমাজ ব্যবস্থা পর্যন্ত, আমাদের রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত, আমাদের আইন ব্যবস্থা পর্যন্ত, আমাদের বিচার ব্যবস্থা পর্যন্ত সব জায়গায় হলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। এবার চিন্তা করেন আল্লাহ আমাদের উপর কি পরিমাণ রাগ করে আছেন, চিন্তা করে দেখেন আল্লাহ আমাদের উপর কি পরিমাণ রাগ করে আছেন। আল্লাহকে যদি আমরা মানাতে চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে নবী আদর্শ হিসাবে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের জীবনের সকল ক্ষেত্রের সকল অধ্যায়ে একমাত্র আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি যে রাসূল দিলাম কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এর চাইতে উত্তম মানবতার জন্য উপকারী আদর্শ আর কেউ আনতে পারেনি, আনতে পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন একজন রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে তোমাদের কাছে এসেছেন, খুযু মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা কিছু তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। যদি বিরত থাকতে না পারো, আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, শোনো তাহলে আমি আল্লাহ আরেকটা জাতি তৈরি করব, তোমাদেরকে আমি রাখবো না, আমি তোমাদেরকে ইহুদি খ্রিস্টান ভাইরাস মহামারী ইত্যাদি দিয়ে তোমাদেরকে আমি শেষ করে ফেলবো, তোমাদেরকে মানচিত্র থেকে আমি মুছে ফেলবো। আমি আল্লাহ তোমাদের মানচিত্র ঠিক রাখবো না, তোমাদের অস্তিত্ব ঠিক রাখবো না, আমি তোমাদেরকে মানচিত্র থেকে মুছে ফেলবো, তোমাদেরকে অস্তিত্বহীন করে দেব, এবং আমি আল্লাহ নতুন আরেকটা প্রজন্ম তৈরি করব, নতুন একটা প্রজন্ম তৈরি করব এমন যে তারা ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া ইউহিব্বুনাহু, যে তারা আল্লাহকে ভালোবাসবে, ওয়া ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ তাদেরকে ভালোবাসার মাপকাঠি হলো যে তারা নবীজিকে ভালোবাসবে, এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আমি আরেকটা জাতি তৈরি করব। আল্লাহ বলেন ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, তোমরা মনে করতে পারো তোমরা 200 কোটি, তোমরা 500 কোটি, তোমরা মুমিন মুসলমান আমার কাছে প্রিয়, হ্যাঁ অবশ্যই প্রিয়।
আরে আমার কাছে প্রিয় তো তখন যখন তোমরা আমার নবীকে অনুসরণ করবা। নবীকে যদি অনুসরণ না করো তাহলে আমি তোমাদেরকে শেষ করে দেব এবং আমি আরেকটা জাতি তৈরি করব, এবং এটা আমার জন্য মোটেই কোনো ব্যাপার না। আল্লাহ বলেন ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার জন্য মোটেই কোনো ব্যাপার না। আল্লাহ আমাদেরকে এই অতল ধ্বংস থেকে, যে ধ্বংসের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, যে আমরা খাদের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, খাদের কিনারায় আমরা যে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই খাদ থেকে, এই কিনারা থেকে, এই অতল গহ্বর থেকে, এই ধ্বংসের লীলা থেকে, এই ধ্বংসের স্থান থেকে বের হয়ে এসে সর্বত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আর যারা এই আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন তাবলীগের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে, তাজকিয়ার মাধ্যমে, আপনি মহব্বত কার প্রতি রাখেন এটা আপনার আচার আচরণ, কথাবার্তা, কমেন্ট, মন্তব্য ইত্যাদি থেকে বোঝা যাবে। আর যাদেরকে আল্লাহ তাআলা এই জাতীয় কাজে নিয়োজিত রেখেছেন, আল্লাহ বলেছেন এরা হলো উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। আর আল্লাহর দলের সাথে মোকাবেলা করে দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবে, কিন্তু দুনিয়ার টাইমটা অত্যন্ত শর্ট। আল্লাহ এখানে সবাইকে পাকড়াও করেন না, কারণ পাকড়াও করাটাকে দরকারও মনে করেন না। আল্লাহ মূল পাকড়াওটা করবেন আখিরাতে। আল্লাহ তাআলা বলেন যে সেই আখিরাতের পাকড়াও থেকে তোমরা কেউ নিষ্কৃতি পাবে না। এজন্য আল্লাহর দল যারা আছেন আমরা তাদেরকে মহব্বত করব। আশুরার দিনের অন্যতম শিক্ষা ইহুদি খ্রিস্টান এর বিরোধিতা করা, এবং আশুরার দিনে রোজা রাখা, এটাও আশুরার দিনে আমল, শিক্ষা নয়, এটা হলো আমল। আর শুকর হিসাবে রোজা রাখা, এটা আশুরার আরেকটি শিক্ষা। আর নতুন বর্ষ হিসাবে আমরা মুহাসাবা করব, প্রত্যেকেই নিজেকে নিজে একটু খতিয়ে দেখব, যাচিয়ে দেখব, ইন্টারনাল অডিট করব যে আমার গত বছর কেমন ছিল আর আগামী বছর আমি কেমন কাটাতে চাই। এই একটা মুহাসাবা নিজে নিজে করা, এটা নতুন বর্ষের একটা শিক্ষা। আর আল্লাহ তাআলা বলেছেন যে এই মাসগুলোতে তোমরা জুলুম করিও না, এর অর্থ হলো তোমরা এই মাসগুলোতে গুনাহ করিও না। আমরা এই মাসগুলোতে গুনাহ থেকে বিরত থাকব। আর গুনাহ থেকে বিরত থাকাটা সহজ হবে যখন আমরা তওবা এবং ইস্তেগফার অধিক হারে করব। সুতরাং আমরা এই মাসে বেশি বেশি করে তওবা করব, বেশি বেশি করে ইস্তেগফার করব। সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আর ইহুদি খ্রিস্টানদের অনুসরণ নয়, আর তাদের মতের, তাদের পথের, তাদের আইনের, তাদের সংস্কৃতির, তাদের চালচলনের, তাদের রীতির, তাদের নীতির, তাদের পোশাক আশাকের, তাদের তাদের সংস্কৃতির, অপসংস্কৃতির ইত্যাদির অনুসরণ নয়। কারণ আলহামদুলিল্লাহ আমাদের কাছে অত্যন্ত উত্তম এবং শক্তিশালী, গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার মতো, গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো আমাদের কাছে আদর্শ আছে, আমাদের কাছে নীতি আছে, আমাদের কাছে আইন আছে, আমাদের কাছে সভ্যতা আছে। আমরা কখনো অসভ্যদের অনুসরণ করতে পারি না। আল্লাহ আমাদেরকে এভাবে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।